ইন্ডিয়ার ছেলেরা টি-20 ম্যাচ হেরেছিল ইংল্যান্ডের সাথে। এবার ইন্ডিয়ার বাপেরা সেই টি-20 ম্যাচের বদলা নিল এবং জয়ী হলো প্রথম ওডিআই ম্যাচ। মানে এটা কিন্তু খুবই একটা গর্বের বিষয় যে ইন্ডিয়ার ছেলেরা ম্যাচ হারলো এবং তার বদলা নিল ইন্ডিয়ার বাপেরা। এটা দারুণ বিষয় একটা। যখন রোহিত, কোহলি এই দুজন নাম টিমের সাথে জড়িয়ে থাকবে না, তারা যদি রান নাও করে তাও ইন্ডিয়ার সেই অ্যাগ্রেশন ভাবটা থাকবে এবং ইন্ডিয়া 90% ম্যাচ জিতবেই। কারণ কোহলির মাঠে থাকা মানে ইন্ডিয়া সেই অ্যাগ্রেশনের সাথে খেলছে। আমি কালকে দেখলাম যে যখনই উইকেট পাচ্ছে, দেখলাম গুন্নুর ব্রাট যখন উইকেট পেলো বা প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট পেলো, কোহলির কি অ্যাগ্রেশন সেটা দেখেই তো ইংল্যান্ডের হাফ ব্যাটসম্যান চলে গেল। এই অ্যাগ্রেশন দেখেই, সেই অ্যাগ্রেশন ভাবটা কিন্তু টি-20তে কোনো ছেলের ওপর ছিল না। যখন টি-20টা খেলা হলো, কোনো ছেলের এরকম অ্যাগ্রেশন ভাব ছিল না। এরকম অ্যাগ্রেশন ভাব দরকার। এরকম অ্যাগ্রেশন ভাবে ব্যাটসম্যানদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে আমি যদি আউট চাই তাহলে তো আরো অ্যাগ্রেশন করবে, এরকম একটা ভয় সৃষ্টি হবে, দ্বন্দ্বের সৃষ্টি হবে। কোহলি যদি মাঠে থাকে, তাহলে কোহলি যদি রান নাও করে তাও ইংল্যান্ডের ম্যাচ ধরে নাও 50% 60% তারা হেরেই গেছে তার অ্যাগ্রেশনের জন্য। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কালকের ম্যাচে যদি ম্যাচ প্রসঙ্গে আসি, অক্ষর প্যাটেল হয়েছে হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ। কেন হবে না ভাই? অক্ষর প্যাটেল লাস্টে 4টা উইকেট নিয়েছে। 4টা। প্রথমে উইকেট পাচ্ছিল না, লাস্টে লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রাশিদ, জশ টাং 4 জনের উইকেট অক্ষর প্যাটেল নিয়েছে। বাদ বাকি জসপ্রীত বুমরা কালকে যা বল করছিল ভাই, উইকেট হয়তো একটা নিয়েছে কিন্তু যা বল করছিল ব্যাটসম্যানরা মারতে ভয় পাচ্ছিল। এবং হ্যারি ব্রুককে যেইভাবে জসপ্রীত বুমরা আউট করলো, যেইভাবে মানে সুন্দরভাবে একটা এত টেস্টের লাইন লেন্থের বল যেটা হ্যারি ব্রুকের মতো প্লেয়ারকে সে আউট করে দিল, তাও আবার স্লিপ ক্যাচ, একদম টেস্টের লাইন লেন্থের মতো বল করেছে। মানে সত্যি জসপ্রীত বুমরাই। এবং যেইভাবে জসপ্রীত বুমরা ক্যাচটা ধরলো তোমার বেন ডাকেটের, দারুণ ক্যাচ, একটু হলেই 6 হয়ে যেত। গুর্নুর ব্রার উইকেটটা পেয়েছে এবং গুর্নুর ব্রার উইকেট পেয়েছে ঠিকই আছে, 9 ওভারে 61 রান দিয়েছে, কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে ওপেনিং ব্যাটসম্যান জেকব বেথেল এবং বেন ডাকেট, দুজনে উইকেট গুর্নুর ব্রার নিয়েছে। জো রুট কিন্তু ওদের হয়ে খুব ভালো খেলেছে, 76 রান করেছে, আউট যায়নি। জস বাটলার, তারপরে বলো স্যাম কারেন, প্রসিদ্ধ কৃষ্ণা 1 ওভারে 2টো উইকেট নিয়েছে। জস বাটলারের উইকেট নিয়েছে এবং সেই ওভারই স্যাম কারেনের উইকেট নিয়েছে। কে বলবে যে প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 67 রান খেয়েছিল টি-20তে? যে এই প্রসিদ্ধ কৃষ্ণা এখন বল দেখো ভাই, বাউন্স, সিম পজিশন দারুণ। তাহলে একটা প্লেয়ার খারাপ হতেই পারে, সেটা নিয়ে আমরা যে সমালোচনা করি, কিন্তু ওই প্লেয়ারটা দেখো আজকে প্রসিদ্ধ কৃষ্ণাকে তুমি দেখো 10 ওভারে 50 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে, কত ভালো বল করেছে। তাহলে এই প্রসিদ্ধ কৃষ্ণা কিভাবে চেঞ্জ হয়ে গেল? এবং অবশ্যই ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 13 রান দিয়েছে এবং ওয়াশিংটন সুন্দরকে মনে হয় ইন্ডিয়ার টিম ব্যাটসম্যান হিসেবে খেলাচ্ছে। কেমন করে দেখো, যে বলারের কথা তো বললাম, এবার ব্যাটিং এর দিকে দেখি। রোহিত শর্মা দিকে তেমন কিছু করতে পারেনি, স্যাম কারেনের বলে মারতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিয়েছে, ঠিক আছে। শুভমান গিল দারুণ খেলেছে এবং তার পায়ে মনে হয় চোট লাগে এবং সেই কারণে সে রিটায়ার হার্ট হয় এবং 80 রান করেছে, তো দারুণ খেলেছে শুভমান গিল। বিরাট কোহলি জোফরা আর্চারের সুইং এ সে আজকে পরাস্ত হয়েছে, কিন্তু ওই যে বললাম বিরাট কোহলির অ্যাগ্রেশনটাই হচ্ছে মেন। ও কি রান করলো কি রান করলো না পরের বিষয়, অ্যাগ্রেশনটা তার মেন। শ্রেয়াস আইয়ার ফালতু একটা রান আউটের জন্য আউট গেল, নাহলে 50 শ্রেয়াস আইয়ারও করতো। এবার শ্রেয়াস আইয়ার যখনই শুভমান গিল রিটায়ার হার্ট হলো, তখন ওয়াশিংটন সুন্দরকে নামালো। আমি বললাম হয়তো KL রাহুলকে নামাবে, কিন্তু ভাই ওয়াশিংটন সুন্দরকে নামানোর পর ওয়াশিংটন সুন্দর কিন্তু প্রপার ব্যাটসম্যানের মতো খেলেছে, মানে মনেই হয়নি সে বোলিং অলরাউন্ডার, প্রপার ব্যাটসম্যানের মতো। এবং সেই ওয়াশিংটন সুন্দরই লাস্টে 6 মেরে কিন্তু ম্যাচটা জিতেছে। মানে এইভাবে যদি ওয়াশিংটন সুন্দর এত সুন্দর যদি ব্যাট করে, তাহলে ইন্ডিয়া টিমের প্রপার ব্যাটসম্যান হয়ে যাবে ওয়াশিংটন সুন্দর। KL রাহুল আজকে কিচ্ছু করতে পারেনি। অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের যে জুটিটা, মানে দারুণ জুটি। শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিলের 101 রানের পার্টনারশিপ হয় এবং অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের 102 রানের পার্টনারশিপ হয়। দুজন এত সুন্দর প্রপার ব্যাট করেছে না, মানে দেখলে তোমার দারুণ লাগবে, মনে হয় হ্যাঁ এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। ওয়াশিংটন সুন্দরকে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ব্যাট করবে। অক্ষর প্যাটেল কি সুন্দর খেললো ভাই, ও যে 6টা অক্ষর প্যাটেল মারলো, দারুণ 6 মারলো। এবং ওয়াশিংটন সুন্দর লাস্টে 6 মেরে যে ম্যাচটা জিতালো, সত্যি দারুণ। এবং ইন্ডিয়ার ছেলেরা এবং ইন্ডিয়ার বাপেরাও ছিল এখানে, তো ইন্ডিয়ার রোহিত, কোহলি, বুমরা, KL রাহুল এরা বুঝে দিল যে আমরা টিমে চলে এসেছি। এবার ইংল্যান্ডের ইংল্যান্ড কেন, কোনো দলেরই কেউ আমাদের কাছে আর পাত্তা পাবে না। এইটা এই ফার্স্ট ওডিআই ম্যাচে বুঝে দিল। আমার তো মনে হয় যে এবার হোয়াইট ওয়াশ করবে ইন্ডিয়া ইংল্যান্ডকে।
ওডিআইতে। যেমন টি-20 তে করেছিল ইংল্যান্ড ইন্ডিয়াকে, তেমন ইন্ডিয়া ইংল্যান্ডকে করবে এবার হোয়াইট ওয়াশ। এরপরে ম্যাচে দেখা গেল রোহিত শর্মা ভালো খেললো বা বিরাট কোহলি ভালো খেললো। প্রথম ম্যাচ তো অনেকদিন পর খেললো, জাসপ্রীত বুমরাহ 968 দিন পর ফিরলো ওডিআইতে, দারুণ বল করেছে। এভাবে যদি বল করতে থাকে তাহলে ভাবো জাসপ্রীত বুমরাহ কতটা ডেঞ্জারাস বলার হতে পারে। যাই হোক, অনেক ভালো লাগলো খেলাটা দেখে। কালকে একদম ফ্রেশ খেলা মনে হলো। এবং এই যে অপমান, এই টি-20 অপমান, এগুলো সমস্ত কিছু একটু হলেও নিবলো, কিন্তু হোয়াইট ওয়াশ এবার করতে হবে, তাহলেই আরো নিববে এই টি-20 যে অপমানটা, আরো মনটা শান্তি হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতে কি মনে হয় যে ইন্ডিয়া কি ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে ওডিআইতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও।